ليعبدون وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুন্সিগঞ্জের আজকের এই 3 দিন ব্যাপী ইজতেমার আজকের সমাপনী দিবস সমাপনী অধিবেশনের মধ্যবর্তী অবস্থায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকের এই পৃথিবীর সব থেকে দামি মজলিস জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন, এই প্রশ্নটা আগে বোঝা দরকার। প্রতিটা জিনিস সৃষ্টির কিছু উদ্দেশ্য থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খালিকের কোনো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া এই উদ্দেশ্য বুঝি না, এ কারণেই দুনিয়াতে যত ঝামেলা। একজন মানুষের জীবনের যদি কোনো মূল লক্ষ্য আর উদ্দেশ্য না থাকে, তার গন্তব্য ঠিক থাকে না। গন্তব্য যদি স্থির না হয় তাহলে পথ চলাও স্থির হয় না। আপনি কি বাসার থেকে বের হয়েছেন, কখনো চিন্তা করেন মসজিদে যাব, কখনো চিন্তা করেন বাজারে যাব, কোথাও যেতে পারবেন না। আগে আপনার গন্তব্যকে কমপ্লিট করতে হবে, সিদ্ধান্ত ফাইনাল নিতে হবে যাবেন কোথায়, যেতে চান কোথায়। গন্তব্য যদি ফাইনাল হয় তখন রাস্তা সহজ হয়, এবং ওই গন্তব্যে পৌঁছার জন্যে সব থেকে সহজ রাস্তা কোনটা মানুষ এটা খুঁজে। এখন আমরা গন্তব্য ঠিক করবো তো দূরের কথা, গন্তব্য কি এটাই জানি না। এজন্য আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বানায় ফেলাইছি। কেউ জীবনের উদ্দেশ্য বানিয়েছি টাকাওয়ালা হওয়া, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। কেউ জীবনের উদ্দেশ্য বানাইছি ক্ষমতাওয়ালা হওয়া, এটা আমাদের জীবনের উদ্দেশ্য, ঠিক না? আবার কেউ জীবনের উদ্দেশ্য বানায় ফেলছি আমি রাজনীতিবিদ হওয়া, এটা আমার জীবনের উদ্দেশ্য। আবার কেউ তো জীবনের উদ্দেশ্য বানায় ফেলছি বাড়ি হওয়া, গাড়িওয়ালা হওয়া। কিন্তু এগুলো কি জীবনের মাকসাদ? আসতে বলেন কেন, জোরে বলেন। দেখবেন আমাদের সমাজের একদল লোক আছে যারা শুধু ক্ষমতার পেছনেই দৌড়ায়। আদর্শ জবাই করে, ইসলাম জবাই করে, দিন জবাই করে ক্ষমতার পেছনেই দৌড়াই। মাকসাদ ঠিক নেই। কি কথা বলে না? মাকসাদ কি নেই, এই জন্য সব বাদ দিয়ে ক্ষমতার পেছনে ছুটছে। বলেন ক্ষমতা আগে না ইসলাম আগে? আসতে বলে কেন? ক্ষমতা আগে না ইসলাম আগে? ইসলাম টিকাইয়া যে ক্ষমতা আছে সেটার পক্ষে আমরা আছি। ইসলাম জবাই করে ক্ষমতার পক্ষে আমরা ছিলাম না, বর্তমানেও নাই, আগামীতেও থাকবো না। কথাবার্তা ক্লিয়ার? মাকসাদ ক্লিয়ার করেন। যারা মাকসাদ ঠিক নাই এরা দুনিয়াতে মাকসাদ বানাইছে বাড়িওয়ালা হওয়া, গাড়িওয়ালা হওয়া। এই বাড়িওয়ালা আর গাড়িওয়ালা হওয়ার জন্য সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়।
মাকসাদ ঠিক নাই তো। মাকসাদ ঠিক না থাকলে, গন্তব্য ঠিক না থাকলে যে যা মনে চাই তা করে। এই জন্য মাকসাদ কমপ্লিট করেন, উদ্দেশ্য ক্লিয়ার করেন। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আগে বুঝেন। বুঝাইতে পারলাম কিনা? এবার নিজের মধ্যে নিজে একটা প্রশ্ন তৈরি করেন, আল্লাহ আমাকে কেন বানাইলেন? এই প্রশ্ন কি সবার মধ্যে আসে? না, আসে না। একদল তো বানানে ওয়ালাকেই মানে না, ওরা নাস্তিক। কি কথা কয় না তো? বানানে ওয়ালাকেই এরা বলে দুনিয়াটা এমনি এমনি হয়েছে, সৃষ্টিকর্তা নাই, রব বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে? না, একজন বানানেওয়ালা আছে। কে তিনি? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন। আঙ্গুল এখনো সবার উঁচা হয় নাই, আরো জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মারবেন কে? আমাদেরকে জান্নাতি দিবেন কে? এটাই হলো একদল আছে যারা আল্লাহকে মানতেই চায় না। আর একদল তো আছে যারা আল্লাহকে মানে ঠিক, কিন্তু কাজে বাস্তবায়ন করে না। মুখে বলে আমরা আল্লাহ মানি, মানলে লাভ কি? কাজ তো বাস্তবায়ন নেই। এজন্য আগে বোঝা দরকার আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন। তো বানাইছেন কেন, এই উত্তরটা যদি বানানে ওয়ালা থেকে পাওয়া যায়। বুঝে নাই কথা? সৃষ্টি করেছেন কেন আমাদের, এই প্রশ্নের উত্তরটা যদি সৃষ্টিকর্তা নিজেই দেন তাইলে ভালো হয় না? আমি মাইক এখানে আনলাম কেন, এই উদ্দেশ্য সব থেকে ভালো কে বলতে পারবে? মাহফিল কমিটি। কথা পায় না। এই বক্স দুইটা এখানে বসানো হলো কেন, এই উত্তর সব থেকে ভালো কে দিতে পারবে? ও মাইকওয়ালা। কথা পায় না। এটার মালিক কে? হরেনটা এই দিকে ফিরানো হলো কেন, এই উত্তরটা সব থেকে ভালো কার কাছে আছে? মাইকওয়ালার কাছে আছে। মাইক্রোফোনটা আমার সামনে এভাবে কেন এনে রাখা হলো, এই উত্তরটা ওর কাছে সব থেকে ভালোভাবে আছে, কারণ এই বিষয়ে সে বিশেষজ্ঞ। যদি এটার আবিষ্কারক সে না, এটা চালায় সে। কথা কয় না? ঠিক মানুষকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বানাইয়া নিজে তার উত্তর দিছেন। তাহলে কথা ক্লিয়ার হয়ে গেল। এখন আর দুনিয়ার কারো কথা ধর্তব্য নয়, কার কথা ধরতে হবে? আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই সৃষ্টির উদ্দেশ্য করেছেন। সৃষ্টি যিনি করেছেন তিনি সৃষ্টির উত্তর দিয়েছেন। উদ্দেশ্য কেন, কি উদ্দেশ্য, উদ্দেশ্যের উত্তরও তিনি দিয়েছেন। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম কোনো উদ্দেশ্য নয়। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, রব বলেন জিনকে বানাইলাম, মানুষকে বানাইলাম কোনো উদ্দেশ্যে না। আগে না করছেন। ইল্লা লিয়াবুদুন, একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহ পাকের গোলামের জন্য আমার জিন আর মানব জাতিকে বানাইলাম, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। তাইলে কথা ক্লিয়ার হয়ে গেল। বান্দাকে আল্লাহ তাআলা কেন বানাইলেন, মানুষকে আল্লাহ কেন বানাইলেন, পুরুষকে আল্লাহ কেন বানাইলেন, নারীকে আল্লাহ কেন বানাইলেন, জিন জাতিকে আল্লাহ তাআলা কেন বানাইলেন, বোবাকে কেন বানাইলেন, আরে মিয়া অন্ধ মানুষটাকেও কেন বানাইলেন, কানা মানুষটাকেও কেন বানাইলেন, ন্যাংরা মানুষকে কেন বানাইলেন, বুদ্ধিহীন প্রতিবন্ধী মানুষকেও কেন বানাইলেন? একটাই উত্তর হয়ে যায়, সব মানুষকে আল্লাহ বানিয়েছেন তার গোলামের জন্য। উদ্দেশ্য ক্লিয়ার। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। এবার প্রশ্নের উত্তর বুঝলে সহজভাবে আমার কথার উত্তর দিবেন। আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? দেখছেন, বুঝে নাই। বুঝলে আওয়াজ এত আসতে হওয়ার কথা না। বলেন আল্লাহ আমাদের বানাইছেন কেন? সবাই বলে না তো, ওই যে যুবক বলে না, বসে বসে মোবাইল শরীফ চালায়, চালাইতে থাক।
ওটা চালাইতে চালাইতে কবর পর্যন্ত যা। ফজিলতপূর্ণ একটা জিনিস পাইছো না মোবাইল। তো কি বললাম, কেন বানাইছেন? রাত নিজে তার উদ্দেশ্য বলে দিয়েছেন। তাহলে উত্তর কি হইল? আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? আর কোন উদ্দেশ্য না। কথা কয় না। এমপি হওয়ার জন্য না, কথা কয় না। চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দল, হুইপ, কথা কয় না তো, স্পিকার, এগুলো হওয়ার জন্য আল্লাহ বানায়। তাহলে হয় কেন? এটার মধ্যেও যদি রবের গোলামি থাকে তাইলে হব, নাই তো হব না। কথা কয় না। এটার মধ্যেও যদি রবের গোলামি থাকে তাইলে নাই তো হব না। উদ্দেশ্য তো ক্লিয়ার আমার কাছে, এই কথা কয় না। উদ্দেশ্য আমার কাছে, আমি আমার জীবনে যা করব, বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, ধন সম্পদ, ইজ্জত, বিবাহ, সম্পদ, সন্তান, বিবাহ বিচ্ছেদ, বাবা মায়ের সাথে রাগ, বাবা মাকে মহাব্বত, সব উদ্দেশ্য ক্লিয়ার একমাত্র রবের গোলামের জন্য। রাস্তাটা ক্লিয়ার করেন, একদম ক্লিয়ার করে ফেলেন, উদ্দেশ্যকে ক্লিয়ার করেন, কাজ ক্লিয়ার হয়ে যাবে। তখনই আপনি বুঝবেন কোনটা প্রাধান্য দেওয়া দরকার, কোনটা প্রাধান্য না দেওয়া দরকার, কোনটা বর্জন করা দরকার, কোনটা অর্জন করা দরকার, ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। উদ্দেশ্য ক্লিয়ার করেন। আবারও বলছি, বারবার বলতেছি একই কথা। বলেন, আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? আঙ্গুল উঁচা করে বলেন, আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? আবার বলেন, ওই যে ওই যে ওই যে ওই যে উঁচা করো, এত লজ্জা কি, উঁচা করো। বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আবার বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর গোলামের জন্য। তাহলে আমার জীবনের সব কিছুর মূল মাকসাদ হবে রবের গোলামি। আমার জীবনের সব কিছুর মূল মাকসাদ, হ্যাঁ, এই জন্যই তো আমরা বাড়ির পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই। আর সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি রবের ইবাদতের পেছনে দৌড়াইছে। কেমন ইবাদত? ও দিনের বেলায় সারা দিন রোজা রাখে, রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। আচ্ছা, নফল নামাজ কখন হয়? ফরজ বাদ দিয়া, ওয়াজিব বাদ দিয়া, সুন্নতি মুআক্কাদা বাদ দিয়া, সুন্নতি জায়েদা বাদ দিয়া। তাহলে নফল নামাজ কখন হয়? তখনই গুরুত্বপূর্ণ হয় যখন ফরজ ঠিক থাকে, ওয়াজিব ঠিক থাকে, সুন্নতি মুআক্কাদা ঠিক থাকে, সুন্নতে জায়েদাও ছুটে না। তখন নফল আর মুস্তাহাবের দাম আছে। বাড়ির ছাদ আছে তো টাইলসের দাম আছে, বাড়ির ছাদ আছে তো আর্কিটেক্ট ডিজাইনের দাম আছে, বাড়ির ছাদ আছে তো রঙের দাম আছে। বাড়ির ছাদই নাই, তুমি রং দিলে লাভ কি? বাড়ির ছাদই নাই, ওয়ালে রং লাগায় লাভ আছে? তো নফলের দাম তো তখন যখন ফরজ ঠিক আছে। আমাদের দেশের এখন একদল মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে। কথা কয় না। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফরজ নামাজের খবর নাই, মনে মনে নামাজ পড়ে। কি আমার কথা কয় না? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, নবীকে দাঁড়ায় সালাম দিতে হবে এই জন্য পাগল হয়ে যায়। তোর পাশে ফরজের খবর নাই। সাহাবায়ে কেরামদের অবস্থা এটা ছিল না। সাহাবায়ে কেরামদের অবস্থা ফরজ সবার থেকে বেশি প্রাধান্য, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে জায়েদা, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে আওলা, খেলাফে আওলার ব্যাপার। তো এই সাহাবী যার কথা বললাম, এই সাহাবীর কাজ কি? কে এই সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন প্রিয় সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি কি করেন? দিনের বেলায়ও রোজা রাখেন, রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়েন। ফরজ, ওয়াজিব, সুন্নত ঠিক রাখা না বাদ দিয়া? তো বাবা হযরত আমর ইবনুল আস বিয়ে করাইছেন ছেলেরে। বিয়ে করানোর কিছুদিন পরে ছেলের বিবির কাছে এসা খবর জানতে চাইলেন, বৌমা আমার ছেলের অবস্থা কি, ছেলেটা কেমন? তো বৌমা উত্তর দিচ্ছেন, আব্বা আপনার ছেলে মাশাআল্লাহ অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বুজুর্গ মানুষ, অত্যন্ত আবেদ মানুষ। সে সারা দিন রোজা রাখে, সারা রাত নফল ইবাদত করে কাটায়। বাবা আমর ইবনুল আসের কাছে প্রশংসার মধ্যে একটা দোষ বেরিয়েছে।
কি দোষ বেরিয়েছে? এই ছেলে তো দেখা যায় বিবির সময় দেয় না, তো রাতে দাঁড়ায় দাঁড়ায় খালি ইবাদত করে, বউয়ের সাথে সময় কাটায় না। আমর ইবনুল আস চলে গেছেন নবীজির কাছে, গিয়ে নবীজি বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার সাহাবী, বিয়ে করায় দিছি, সারাদিন নফল রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, বিবির সময় দেয় না। নবী বলেন, ঠিকই আছে। কি কয়? যাও তুমি, আমি বিষয়টা দেখতেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, না, আমি বিষয়টা দেখব। নবীজি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়ি আসছে। আয়েশা জিজ্ঞাসা করতেছে, এই আব্দুল্লাহ, ইবাদত বন্দেগী ঠিকঠাক চলে তো? কারে জিজ্ঞাসা করছে? যেই ছাত্র লেখাপড়ায় ভালো। কথা বল। ক্লাসের ছাত্র সব তো আর একরকম না। যেই ছাত্র লেখাপড়া ভালো করে, অলসতমি করে না, ওরা যদি শিক্ষক জিজ্ঞাসা, কিরে লেখাপড়া ভালো চলেনি, ও বুকটা টান করে বলে না, জি উস্তাদ খুব ভালো চলে আলহামদুলিল্লাহ। নবীজি যখন জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবাদত কেমন চলে, ইবাদত ছুটে টুটে না তো? সে খুব বুক উঁচা করে হাস্যোজ্জ্বল ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার ইবাদত চলে, চমৎকার ইবাদত চলে। বলে কেমন ইবাদত? রাতে ঘুমাই না তো? বলে না তো সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন ইস্তেমা শেষ হয়ে গেলে সুবহানাল্লাহ বললেও চলবে না? বলেন, জোরে বলেন। সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ি। নবীজি বলেন, সারা রাত দাঁড়িয়ে কেন? 2 রাকাত পড়ো। সারা রাত দাঁড়িয়ে কেন? 2 রাকাত পড়ো। সাহাবী বলেন, হুজুর আমার 2 রাকাতে তো দিল ভরে না। নবী বলেন, তেরে 4 রাকাত পড়ো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল শান্ত হবে না 4 রাকাতে, আরেকটু বাড়ায়া দেন। নবী বলেন, তাহলে 8 রাকাত পড়ো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। তাহলে আমার নবী যদি নামাজে কলিজা ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, নবীর সাহাবী আমারও তো কলিজা ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, রাকাত সংখ্যা আরেকটু বাড়ায় দেন। নবীজি বারবার প্রস্তাব দেয়, বারবার প্রত্যাখ্যান করে। নবী বললেন, সর্বোচ্চ অনুমতি তোমার জন্য, রাতটাকে 3 ভাগ করলে 1 ভাগ নামাজে কাটাইবা। কি কয়? 3 ভাগ করলে 1 ভাগ নামাজে কাটাইবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়বো। নবী আমার ধমক দিয়ে বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কুন। এই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বা, তোমার শরীরের উপরে তোমার হক আছে না? তোমার বিবির উপরে তোমার হক আছে না? যাও বিবির পাশে থাকবা, এটাও তোমার হকের মধ্যে পড়ে। ঘুমাইবা একটু, শরীর ভালো থাকবে, এটাও তোমার হকের মধ্যে পড়ে। তোমার শরীরের প্রতি তোমার হক আছে। সারা রাত ইবাদত করতে হবে না, রাতের অল্প সময় ইবাদত করবা, বাকি টাইম ঘুমাইবা, বিবিরে সময় দিবা। গেল রাতেরটা ক্লিয়ার। হুজুর দিনের বেলায় কি করো? তো সাহাবী দাঁড়ায় বলে, হুজুর দিনের বেলা সারা বছর রোজা রাখি, কোনদিন ইফতার করো না? কয় না, খালি রোজা চলতেছে, র্যান্ডম রোজা, স্টার্ট হইছে তো আর থামাথামি নাই। সুবহানাল্লাহ। আরেকদিন কই না কইলে কি করে জোর জোর করে কোয়া যায়? এটা বুঝারও ব্যাপার আছে। সারা দিন রোজা রাখে। নবী বলেন, না, এরকম রোজা না রাখা তুমি এক কাজ করো, বৃহস্পতিবারে আর সোমবারে সপ্তাহে 2 দিন রোজা রাখো। আমিও রাখি। নবী বলেন, নবীজির অভ্যাস ছিল, নবীজি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। লম্বা কথা বলার সময় আমার কাছে খুবই কম, কারণ আপনারা এখানে বসছেন আমার আলোচনা শোনার জন্য না, আমিরুল মুজাহিদিন এসে বসে আছেন। ইনশাআল্লাহ হুজুর অল্প সময়ের মধ্যেই স্টেজে আসবেন। কর্তৃপক্ষ আমাদের দাওয়াত দিছে, আদব রক্ষার জন্য বসে একটু সময় কাটাই দিছে। হুজুর আসার সিগন্যাল পাইলে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো কি বললাম? সোমবার। নবীজি সোমবার কেন রোজা রাখতেন? নবীজি ওই দিনে জন্মগ্রহণ করেছেন। বৃহস্পতিবারে কেন রোজা রাখতেন? সংক্ষিপ্ত কথা, ওই দিনে নবী বলেন,
সপ্তাহের পুরো সপ্তাহের আমল আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়। আমি নবী চাই যে আমার আমল যেন রোজা অবস্থায় কবুল হয়। এই জন্য এটা রাখবেন, ছাড়বেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী বলেন এই 2 দিন রাখো। সাহাবী বলেন এত অল্প রোজা আমার দিল ভরে না হুজুর, আমার শরীরে শক্তি আছে, আপনি অনুমতি দেন আরেকটু বাড়ায় রাখি। সাহাবী বলার পরে নবীজি বললেন তাইলে আইয়ামে বিজয়ে রাখো, এই মাসের 3 দিন আরেকটু বাড়ায় রাখলা, 13, 14, 15 এই টাইমটাতে রাখো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, না আরো বাড়ান। নবীজি বললেন তাইলে সৌমে দাউদি রাখো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, একদিন রোজা, একদিন ইফতার, একদিন রোজা, এরকম করে করে একদিন পর পর। তাই এটা রাখো। সাহাবী বলেন হুজুর আমার শরীরের শক্তি অনেক, আমি সারা বছর রোজা রাখলে আমার কোনো সমস্যা নাই। নবীজি যখন বারবার কমাইতে চায় তো সাহাবী নবীজির দিকে তাকায় চোখ থেকে পানি ফেলতে শুরু করছে। নবীজি তাকায় দেখেন সাহাবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর নবীজির দিকে তাকায় আফসোস করে বলে হুজুর নামাজ তো কমায় দিলেন, রোজাও কমাইবেন? নামাজ তো কমায় দিলেন ইয়া রাসূলুল্লাহ, রোজাও কমায় দিবেন? আপনি যা ফয়সালা দিয়েছেন নামাজের জন্য রাতের বেলা আমি তা মেনে নিয়েছি, হুজুর রোজাটা কমায়েন না, এটা আমারে অন্তত রাখতে দেন, আমার শরীরের শক্তি আছে। রাহমাতুল লিল আলামিন সাহাবীর আবেদন রক্ষা না করে পারলেন না, ধমকও দিতে পারলেন না। নবীজি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে বছরের ওই 5টা দিন বাদ দিয়া সারা বছর রোজা রাখা আমি নবী তোমার জন্য অনুমতি দিয়ে দিলাম। আচ্ছা এবার বলেন তো এই সাহাবীর জীবনের মূল উদ্দেশ্য কি? দেখছেন গেছে, ভুলে গেছে, ওয়াজের মূল কথা ভুলে গেছে। আল্লাহর ইবাদত মিয়া মূল উদ্দেশ্য কি? আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার রাজনীতি, আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার অর্থ, আমার বিত্ত, আমার সন্তান, আমার পরিবার সব তো আল্লাহর জন্য। আমি গোলামি করবো রবের, তো আমি রোজা রাখবো আর ইবাদত করবো, কাম কি আমার? বুঝেন নাই কথা? বুঝেন নাই? না বুঝেন নাই কথা, কিছুই বুঝেন নাই। কেন বুঝেন নাই? আমাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য বুঝলে ইবাদত করতে কষ্ট হয় না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন মানুষ ছিলেন যিনি 40 বছর ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এটা আন্তাজে বলতেছি, এমন না। ঈশার নামাজের ওযু দিয়া কেমনে সম্ভব? রাতের বেলা ঘুমান নাই তো মাসআলা বের করেছেন, মুজতাহিদ ছিলেন, মাসআলা ইস্তিমবাত করেছেন, কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন। হ্যাঁ কথা কয় না? এই বিষয়টা বুঝতে হলে অনেক কিছুর ব্যাপার আছে। এখনকার মুজতাহিদ তো মাশাআল্লাহ ওই যে বাম হাতে বুখারী শরীফের বাংলা নিয়ে ঘুরে আর কই স্টাডি করি। এইটাই স্টাডি না, এটা ভণ্ডামি। এটা কি? আসতে বলে কেন? জোরে বলেন। এটা স্টাডি না, এটা ভণ্ডামি। স্টাডি সেটা সাহাবায়ে কেরামদের মেজাজে কোরআন পড়ো, নবীর মেজাজে কোরআন পড়ো, আল্লাহর মেজাজে কোরআন পড়ো, আল্লাহর মেজাজে হাদিস পড়ো। ওই হাদিস পড়ে লাভ আছে, ওই কোরআন পড়ে লাভ আছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে দিন। তো ইমামে আযম আবু হানিফা কত বছর ফজরের ইশার ওযু দিয়া? শুধু কি তাই? না না, তাই না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 বার হজ করেছেন। আর আসতে বলেন কতবার? ওমরা না, বড় হজ। কথা কয় না? ওমরা না, বড় হজ করেছেন। কতবার? জোরে বলেন কতবার? 55 বার। জেলের মধ্যে ছিলেন, জেলের মধ্যে ছিলেন। হজের সিজন এসেছে, রাষ্ট্রের প্রধান জেলারের কাছে চিঠি লিখেছে, ইমামে আযমকে ছুটি দাও, ইমামে আযমকে ছুটি দাও। তার বয়স 15 থেকে আরম্ভ করে এখন পর্যন্ত 1 বছরেও তার হজ ছুটে নেই। আমি জেলে বন্দি করে রাখার কারণে যদি এবারের তার হজ ছুটে যায়, আমি বাদশার ভয় হয়, আল্লাহর আদালতে দাঁড়িয়ে কিয়ামতের দিনে আমার জবাব দিতে হবে। আমি পারবো না, ইমামে আযমকে ছেড়ে দাও, হজের ছুটি দিয়ে দাও।
আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজের ছুটি পেয়ে বাড়িতে যান নাই, জেলখানার থেকে ডাইরেক্ট মক্কার দিকে রওনা, হজ শেষ করে আবার এখানে হাজির। কতবার? এখন অনেকে মনে মনে চিন্তা করতে পারেন 55 বার কেন হজ করা লাগলো। আমাদের দেশের হাজিদেরও কিন্তু কিছু অভ্যাস আছে, এরাও 5 বার 10 বার করে হজ করে। কেমন করে হজ করে? ওই যে আমাদের দেশের কিছু হাজি আছে, সেদিন একজনের বাসায় গেলাম, আমি 4বার হজে গিয়ে যে কাপ আনছিলাম ওই কাপে হুজুরে চা দাও। সে আমারে বুঝাইতে চাইলাম, আমি কিন্তু 4 বার হজ করছি। কথা হয় না এই হাজি। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজে গিয়েছেন। কেন? হজে যাওয়ার 2টা কারণ, এক হলো ইবাদত, দ্বিতীয় কারণ হচ্ছে ওই সময়ে আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা, মদিনা এই জায়গার অলি গলিতে সমস্ত পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, এই সকল বড় বড় আলেমরা, ফকিহরা এখানে এসে জমা হতো। ইমামে আজম আবু হানিফার মনে মনে চিন্তা, আমার ইলমও তাদের সাথে শেয়ার করা যাবে, তাদের ইলমও আমি নিতে পারবো। এই ইলম আদান আর প্রদানের জন্য, ইলমের বিনিময় করার জন্য প্রতি বছর হজে যেতেন, একবারেও হজ ছুটতো না। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা হলো বিষয়। ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি 70 বছর হয়েছে, 70 বছরে একটা কবিরা গুনাহ করেন নাই। না, সুবহানাল্লাহর লোকের কত বছরে? 70 বছরে আল্লাহর বান্দা একটা কবিরা গুনাহ করেন নাই। আপনি চিন্তা করতে পারেন বিষয়টা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর জামাতা ছিলেন, মেয়ের জামাই। 40 বছর তার জীবনের অবস্থা এই ছিল, নামাজের আজান হওয়ার আগেই মসজিদে গিয়ে হাজির হয়ে যেত। কোন সময়? মাসবুক হবেন দূরের কথা, তাকবীরে উলা ধরবেন না, তাও না, আজানের আগেই মসজিদে হাজির। তো প্রশ্ন করা হলো তার কাছে, আপনি এই আমলটা করার জন্য এত ব্যস্ত কেন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আরে আমার পরিচয় তো আমি রবের গোলাম। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ডেকে বলেন, এই গোলাম রে, তোরে আমার কাছে ডেকে আনা লাগলো কেন? ডাকার আগে আসতে পারলি না? কি বুঝেন? কি বুঝছেন? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम कि अज दुनिया जुदाबाश, नबी गोयम कि अज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदावाश। আর আপ যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দেয়, সাঈদ, প্রতিদিন আযান দিয়া মুয়াজ্জিন রে দিয়া ডাকায় কেন আমার ঘরে আনা লাগলো? তুই তো আমার গোলাম ছিলি, ডাকার আগে আসতে পারলি না। রব যদি আমার এই জিজ্ঞাসা করেন, তো রবের সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? এই ভয়ে আজানের আগে মসজিদে চলে যায়, রবের সামনে দাঁড়ায় বলতে পারি, গো মালিক, আমারে কিছু বইল না, গুনাহ থাকলে মাফ করে দাও। তোমার ঘরে মসজিদে তুমি ডাকার আগে এসে হাজির হইছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর আমল এই পরিমাণ ছিল, প্রতিদিন রোজা রাখতেন, কারণ নবীজির কাছ থেকে পারমিশন নিয়ে নিছেন। ৭৯ বছর বয়স হয়ে গিয়েছেন, তবু রোজা ছাড়েন না। বয়সের ভারে যখন দুর্বল হয়ে পড়তেন, তো ডাক্তাররা এসে পরামর্শ দিত, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এখন তো আপনি রোজা না রাখলেও পারেন, এখন কেন আপনার রোজা রাখা লাগবে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ধমক দিয়ে ডাক্তারকে ডেকে বলেন, চিকিৎসা করতে মনে চাইলে করবা, না করলে চলে যাবা। রোজা রাখবো কি রাখবো না এই অনুমতি তোমার থেকে নেওয়া লাগবে না, রাহমাতুল লিল আলামিন আমার পিয়ারা নবীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি।
এই জন্য তিনি যেদিন ইন্তেকাল করেন সেদিন রোজা অবস্থায় ইন্তেকাল করেছেন। বেশি খানার মধ্যে বুজুর্গি নয়, কম খানার মধ্যে বুজুর্গি। সাহাবায়ে কেরাম আর নবীরা বেশি খাইতেন না, সাহাবায়ে কেরাম বেশি খাইতেন না। নবীজি খাওয়ার আদব শিখাইছেন তিনটা ভাগ করে পেটকে। একটা ভাগ খাইবা, আরেক ভাগ পানি খাই পানি পান করবা, আরেক ভাগটারে খালি রাখবা। হ্যাঁ মুসলমান, সাহাবায়ে কেরামদের আমলের কথা বলছিলাম। এত ইবাদত কেমন করে সম্ভব, এত ইবাদত কেমন করে সম্ভব? মাকসাদ যখন ক্লিয়ার হয় ইবাদত করা এমনিতেই সম্ভব। সাহাবায়ে কেরামদের মাকসাদ ক্ষমতাওয়ালা হওয়া ছিল না, সাহাবায়ে কেরামদের মাকসাদ টাকাওয়ালা হওয়া ছিল না, সাহাবায়ে কেরামদের মাকসাদ বাড়িওয়ালা হওয়া ছিল না, সাহাবায়ে কেরামদের মাকসাদ গাড়িওয়ালা হওয়া ছিল না। সাহাবায়ে কেরামদের মাকসাদ ছিল আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় হওয়া। গুনাহ যদি করে থাকি তো রবের কাছে মাফ চায়া চায়া বিদায় হওয়া। গুনাহের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। এই দুনিয়ার যুবক, হিসাব মিলায় মিলায় দেখো তোমার আমার জীবনের কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তো গুনাহ একটার পর একটা তেমন করেই হচ্ছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, চ্যাটজিপিটির মাধ্যমে গুনাহ, ভাইবারের মাধ্যমে গুনাহ, ইন্টারনেট চালায় চালায় গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আরেক গুনাহ, বাবা আর মায়ের নাফরমানি করো, আরেক গুনাহ, আলেমদেরকে গালি দাও, আরেক গুনাহ, মানুষের দোকান দখল করো, বাড়ি দখল করো, আরেক গুনাহ, মানুষের সম্পদ আত্মসাৎ করো, আরেক গুনাহ। বলো এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? বলো। রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন তো আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লাহু। এইজন্য নবী কয় হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই দুনিয়ার মানুষেরা রবের সামনে দাঁড়ায় তোমার হিসাব দেওয়া লাগবে। রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে বিলায়, তারপরে জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামদের আমল ছিল এটা, সাহাবায়ে কেরামদের জীবনের আমল ছিল এটা। যদি নিজে অন্যায় করে ফেলতেন তো নিজে শাস্তি দিয়ে ঘুমাইতে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, যারা তাকে গোসল করাইতেছিলেন, পিঠের মধ্যে যখন সাবান বা ওই সময় পানি ঢালতেছিলেন, তাকে দেখেন পিঠের মধ্যে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়, বেতের বাড়ির মতো মনে হয়, চাবুকের বাড়ির মতো মনে হয়। গোসল করানো বাদ দিয়ে কান্না শুরু করেছেন। কে আছো? তাকে দেখো আমিরুল মুমিনিনের পিঠের মধ্যে বড় বড় দাগ। কে ছিল আমিরুল মুমিনিনকে চাবুক দিয়ে পিটাইছো? কেউ কোনো জবাব দেয় না, প্রশ্নের জবাব পাওয়া যায় না। আমিরুল মুমিনিনকে কে আবার চাবুক দিয়ে পিটাবে? কেউ নাই, কেউ নাই, এমন সাহস কারো নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দেওয়া হলো।
আপনি একটু দেখেন না আপনার বাবার পিঠের মধ্যে এত বড় বড় লম্বা লম্বা চাবুকের দাগ কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমিও ভালো বলতে পারি না, আমার মা হয়তো ভালো বলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, আম্মা বলো, বাবার পিঠের মধ্যে এত বড় বড় কেন চাবুকের দাগ দেখা যায়? বলে, বাবা, তোমার বাবার জীবনের একটা চমৎকার আমল ছিল। কি আমল? বলে, তার বিছানার কাছে একটা চাবুক তিনি সব সময়ের জন্য রাখতেন। নিজের কাছে একটা ডায়েরি রাখতেন। ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত খিলাফে আউলা কোনো কাজ যদি করে থাকতেন তাইলে ডায়েরির মধ্যে লিখে রাখতেন। আর ওই চাবুকটা নিয়ে নিয়ে একটা একটা অপরাধের জন্য নিজে পিটাইতে, আর ডেকে ডেকে বলতেন, জাহান্নামের শাস্তি কি ভোগ করার ক্ষমতা তোর আসেনি? যদি না থাকে তাইলে যে চাবুক দিয়ে তোরে আমি নিজে পিটাইলাম, মালিকের শাস্তি বড় ভয়ঙ্কর হবে, এর থেকে আমার চাবুকের শাস্তি অনেক কম। জাহান্নামের শাস্তি অনেক ভয়ঙ্কর, তার থেকে চাবুকের আঘাত অনেক সহজ। চাবুক দিয়ে নিজে পিটাই যেন মালিক শাস্তি না দেয়। মালিকের শাস্তি ভোগ করার ক্ষমতা নাই, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। আমি আমার নিজে চাবুক দিয়ে পিটায় শাস্তি দিই। হ্যাঁ মুসলমান, নিজে চাবুক দিয়ে পিটায় তারপরে খেলাফে আউলা কাজের জন্য শাস্তি দিতেন। কারণ সাহাবীদের জীবনে কোনো গুনাহ ওরকম ছিল না। ফরজ ছুটতো না, ওয়াজিব ছুটে যেত না, নফল মুস্তাহসান ছুটে যেত না। এরপরেও খিলাফে আউলা নিয়ে পর্যন্ত নিজে ব্যস্ত হয়ে যেতেন। দুনিয়ার মুসলমান, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা বড় আমল ছিল, নিজের বিছানার কাছে একটা বেত রাখতেন, আলাদা করে লাঠি রাখতেন, নিজে অমন একটা ডায়েরি রাখতেন। ডায়েরির মধ্যে প্রত্যেক দিন নিজের মতো নিজে হিসাব করতে, সকালবেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কি কি অন্যায় করেছি, একটা অন্যায় ধরে নিজের লাঠি দিয়ে পিটাইতেন। আর বলতেন, আশরাফ আলী তওবা কর, আগামীকালের অন্যায় করবি না। কলিজার টুকরা যুবক, বলো তুমি যে গুনাহ করো, গুনাহের তওবা করার মতো ক্ষমতা কি তোমার আছে নাকি? বলো, গুনাহের শাস্তি, জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা তোমার আছে নাকি? বলো, যদি না থাকে তাইলে মালিকের কাছে তওবা করে ফেলো। আজকের এতগুলো মানুষের দিকে তাকাও, হিসাব মিলায় দেখো না, এতজন মানুষের মধ্যে 2-4 জন আল্লাহর ওলি আছে। বিশেষ করে আমিরুল মুজাহিদিনকে আজকে তোমরা কাছে পাইলা। এই আল্লাহর খাঁটি ওলির হাতে হাত দিয়া জনমের তরে বাইআত হইয়া যাইবা, আর মালিকের কাছে বলবা, আল্লাহ অন্যায় করেছি, না আর অন্যায় করব না, হারাম কাজ করেছি আর হারাম কাজ করব না, জিনা করেছি আর জিনা করব না, বেগানা নারীর দিকে তাকাইছি আর তাকাবো না, হারাম সুদের কারবার করেছি আর করব না। মালিক, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামী বলে ডাক দিও না, গুনাহগার বলে ডাক দিও না। একবারের জন্য চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ আল্লাহ পাকের নবীরা থাকবে, অগণিত সেদিন মুমিন বান্দারা রবের সামনে দাঁড়ায় থাকবে, কোটি কোটি মুমিন বান্দা দাঁড়াইয়া থাকবে, ওদিকে অগণিত ফেরেশতারা থাকবে। সেই দিন যদি মালিক তোমাকে আমাকে জাহান্নামী বলে ডাক দেয়, আর যদি বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা গুনাহগার আলাদা হইয়া যা, বলো
রবের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? এই জন্য কান্না করো তো এখানে বসে কাঁদো, মরণের আগে কান্না করো, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো, আর রবের কাছে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কপল পোড়া তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম তোমার জমিনে আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব গো? তুমি যদি ক্ষমা না করো আর কোন দরবার না, মালিকের কাছে এমন করে করে নিজের জীবনের জন্য তওবা করবা, আর বাকি জিন্দেগিটা ইবাদত দিয়ে জীবনটারে সাজাইবা। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখাও, চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে নিজের নিজে তাকাও, ধিক্কার মেরে মেরে কান্না করো। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, অনেকের ঘরে জোরের ভাই নাই, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে চিৎকার করে আওয়াজ দিয়ে ডেকে বলো আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে চিল্লা ডাক দাও আল্লাহ। দয়ার মালিক আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তোমার গোলাম বলে কবুল করে নাও, ইমানদার বলে কবুল করে নাও। ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইরা, সময় লম্বা নেওয়া যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যেই আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আগে 2-4 মিনিট আপনাদের থেকে সময় নেব। আপনাদের কষ্ট হবে? যে মাহফিলটা হলো এই মাহফিল পে আপনারা খুশি না বেজা?